ভাই রমজান মাসে এই তন্নি থেকে 1000 গুণ দূরে থাকবেন, নাহলে কিন্তু ভাইরাসে আক্রান্ত হবে। তবে তখন কিন্তু আমি দাবি থাকবো না। তুই তো আমাকে বলতে হয় সে একটা তেনা বিক্রেতা। ধন্যবাদ, ভালো একটা প্রশ্ন করেছেন। এই রমজান মাস উপলক্ষে সে প্রেস ব্রিফিং করেছে, আপনারা দেখছেন না? তাদের চেহারার দিকে তাকান, মাথায় কারো ঘোমটা নাই, বা তাদের শরীরের কোনো মাধুর্যতা যে একটা জিনিস আছে নাই। ন্যূনতম পবিত্র রমজান মাসে যদি কোনো বিধর্মী লোকও আমি অনেক সময় দেখি মানুষের সামনে তার পরিপাটি থাকে, তা তো ছিল না। তো আমাকে বলতে হয় সে একটা তেনা বিক্রেতা। আমি রাজনীতি একজন দলের চেয়ারম্যান হয়েছি কি আমি মানুষটা? আমি তো আপনাদের মতন রক্ত মাংস করা মানুষ, ঠিক না? তো আমারও তো আপনাদের মতন কথা বলার অধিকার আছে। সে যদি বাংলাদেশের নাগরিক হয় তাহলে বাংলাদেশের বিরুদ্ধে কি ষড়যন্ত্র করতে পারে? পারে, আপনারা বলেন। এই যে হঠাৎ করে একটা নিবন্ধন বাতিল করে ত্রিমুখী একটা সংঘর্ষ লাগিয়ে দিবে, মনে করে নিবন্ধন বাতিল চেয়েছেন, জামাত ইসলাম এটা নিয়ে আন্দোলন করবে, বিরোধী দল এটা নিয়ে আন্দোলন করবে, 11 দলীয় জোট। তো আন্দোলন করে সরকার দল এটাকে দমন করবেন, তাহলে দেশের ভিতরে একটা অরাজকতা পরিবেশ তৈরি হতে হবে। একটা অরাজকতা পরিবেশ তৈরি হতে হবে। যারা সরকার গঠন করেছেন তারা তো তাদের দায়িত্বশীল জায়গাকে যথেষ্ট চেষ্টাও করতেছেন, আন্তরিক চেষ্টা করতেছেন, চেষ্টা কোনো ত্রুটি নেই। না, এখানে আপনাকে আমি বলি পোশাকের স্বাধীনতা, আমি এটা তার ব্যক্তি স্বাধীনতা, এখানে আমার কোনো হস্তক্ষেপ নাই। কিন্তু আমার কথা হচ্ছে যে পবিত্র রমজান মাস উপলক্ষে আমাদের বিধর্মী যারা আছেন তারাও পরিপাটি থাকে, যে সে যে মুহূর্তে সংবাদ সম্মেলনটি করেছে সেই মুহূর্তে ঠিক সরকার গঠন হয়েছে। আর এই সরকার গঠন করে সে এমন একটা কথা বলেছেন, ওই দেশের রাষ্ট্রের ভিতরে একটা ষড়যন্ত্র শুরু করেছেন। তা আমি কি চাই যে একটা রাষ্ট্রের ভিতরে ষড়যন্ত্র হোক? যারা সরকার গঠন করেছেন তারা দেশটাকে কিভাবে চালায় আমাদেরকে তো সময় দিতে হবে। আপনি আমার হাতের একটা আঙ্গুল কাটছে, এই আঙ্গুলটা আপনার অ্যান্টিবায়োটিক দেন আর ব্যান্ডেজ করেন, আপনাকে ন্যূনতম 1 সপ্তাহ 10 দিন 15 দিন সময় লাগে আঙ্গুলের ঘা শুকাতে। আরে ভাই, সরকার তো সেই সময়টুকু এখনও পায়নি। বিরোধী দলও যে প্রতিবাদ করবো সেই সংসদও এখনও বসেনি। এর আগে প্রত্যেকে কি উড়ে এসেছে, এটা যদি নির্বাচনকালীন সময় করতো তাহলে আমরা মেনে নিতাম এটি। আর এটা তারা দুইজনেই কিন্তু, আমরা যাদের বিরুদ্ধে গত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি তারা দুইজনে কিন্তু আওয়ামী লীগের লোক। আপনি দেখেন, সে অনেক সময় প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন, অনেক সময় বিরোধী দলের সাবেক যারা ক্ষমতা ছিলেন তাদের প্রশংসা করেছে। আপনি দেখেন অনেকগুলো ভিডিওতে দেখেছেন সবসময় মাননীয় সাবেক প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন। তার পাশে যিনি অ্যাডভোকেট বসছেন উনি তো পুরাপুরি একজন আওয়ামী লীগ। এটা তো কোনো বিএনপির জামাতের লোক না। আজকে যদি এটা সরকার দলীয় লোক থাকতো তাহলে বুঝতাম তারা দেশের বিরুদ্ধে আওয়ামী লীগ যে ষড়যন্ত্র করতেছে এটি তার পরিপক্ক প্রমাণ। ঠিক, আবার সে বলছে তাকে নাকি অন্য কেউ সাজিয়েছেন। তাহলে সে যদি দেশের নাগরিক হয় তাহলে সে অন্য কারো কথা শুনবে কেন বলেন? আমাকে তো কেউ এখানে বলে নাই, আমি এখানে আসছি, আমার নাগরিক অধিকার, আমাকে মত প্রকাশ করার ইচ্ছা আছে, আমি আপনাদের সামনে হাজির হয়েছি, মত প্রকাশ করছি। থ্যাংক ইউ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।